কালকে আমার কাছে এসেছে 3 দিন আগে মেহেরপুরে 2 জনকে গুলি করে ক্রস ফায়ার করেছে। কিসের ক্রস ফায়ার? এগুলো করছে পুলিশ, করছে ছাত্রলীগ। পুলিশের ওই আইজি ডিআইজি ছিল আগে, এখন র্যাবে দিয়েছে, কি নাম, এ হলো মানুষ খেকো। আর তার সঙ্গে যোগ হচ্ছে হাসিনা, আর এর আগে ছিল জিয়া, এই আরো কয়েকজন আরো আছেন যারা, আমি পুলিশের সবাইকে দোষ দেব না, খারাপ বলবো না। পুলিশরাও চায় যে আমরা এই সব কাজ করতে আমাদেরকে বাধ্য না করে, কারণ ওরা কাকে মারছে? নিজের দেশে নিজের ভাই বোনদের মারছে, হত্যা করছে। একদিকে নিজের দেশে মানুষের হাতে মরছে আমাদের ছেলেমেয়েরা, আর আরেকদিকে সীমান্তে ওইদিকেও আমাদের জনগণকে হত্যা করা হচ্ছে। কোনো প্রতিবাদ নেই। সীমান্তে যে এত হত্যা হচ্ছে, কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু নেই। প্রতিবাদ করাটাই, দেশের মানুষকে মারলো, মেরে ফেললো কাউকে, তার জন্য যে একটু দোয়া মাহফিল করা, সেটা পর্যন্ত করতে দেয়া হয় না। আজকে এই যে নির্বাচনের নামে, এটা শুধু লোক দেখানো, প্রহসন। আপনার সিটি কর্পোরেশনের নির্বাচনে দেখেছেন যে কি করেছে। এখনো একই অবস্থা করছে। আমাদের লোকজনকে নমিনেশন পেপার পর্যন্ত সাবমিট করতে দেয় না। তারপরে আমাদের লোকজনকে এখন থেকে তারা প্রতিনিয়ত গণহারে তারা গ্রেফতার করছে, যাতে কেউ কাজ করতে না পারে। এই হলো অবস্থা। কারা এর সঙ্গে জড়িত? ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ। পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়, তারা বাধ্য হয় কাজ করতে। এই হলো অবস্থা। দেশে কোনো বিনিয়োগ নেই। দেশে বিদেশিরা কেউ বিনিয়োগ করছে না। দেশে সবকিছু বন্ধ, সবকিছু ধ্বংস করছে এই ডাইনি, এই নরপিশাচ। এরা সবকিছু ধ্বংস করছে। দেশে আজকে বিদেশিরা বিনিয়োগ করতে ভয় পায়, বিদেশিরা এই দেশে আসতে ভয় পায়। সব চলে যাচ্ছে অন্য দেশে আমাদের ব্যবসা বাণিজ্য। আমাদের গার্মেন্টস শিল্প যেটা ছিল, শহীদ জিয়া শুরু করেছিলেন, অনেক দূর আমরা উঠিয়েছিলাম, সুনাম ছিল বাংলাদেশে। সেই গার্মেন্টস শিল্প আজকে শেষ হয়ে যেতে বসেছে। আমাদের পাট শিল্প অতীত আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একবার ধ্বংস করেছিল, আবার এটাকে জীবিত করা হয়েছিল, এখন আবার পাট শিল্পকেও ধ্বংস করছে। আমাদের টেক্সটাইল ধ্বংস হচ্ছে। রিহাব, এই যে বাড়ি ঘর বানায়, এরাও আজকে শেষ হয়ে যাচ্ছে। বাড়ি ঘর বিক্রি হচ্ছে না, কিন্তু মানুষের কাছে টাকাই নেই। আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি বলেন, সব হলো ছাত্রলীগের দখল আর মাস্তানি, সন্ত্রাসী। সেখানে সাধারণ ছেলেপেলে সহ দল করে, অনেকে তো সবসময় দল হয়ে এসছে। দল করে বলে কি হলে থাকতে পারবে না, ইউনিভার্সিটি যেতে পারবে না? কিন্তু কেন? ছাত্রলীগ না হলে হলেও থাকা যাবে না, দলও করা যাবে না। এই কোন দেশে বাস করছি আমরা? কোন দেশে বাস করছি? এই দেশের জন্যই কি যারা বড় করে মুক্তিযুদ্ধের কথা বলে, এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? যে নিজের দেশের ছেলে মেয়েকে, মানুষকে, মা বোনদের নির্যাতন করব, তাদেরকে ধর্ষণ করব। নিজের দেশের এই ছোট ছোট মুখগুলি, এই মুখগুলি মায়েরা যখন আমাদের সামনে আসে কাঁদে, কি সান্ত্বনা তাদেরকে দেব? ফেনী থেকে পরশুদিন এসে, ফেনী থেকে আমার মা বাবা বলে 2 বছর হলো আমার ছেলেকে নিয়ে গেছে, ছেলেটা কি সুন্দর ছেলে, বলে 2 বছর হলো আজ পর্যন্ত তার কোনো খোঁজ পেলাম না। এর উত্তর কি দেবো আমি? কি সান্ত্বনা দেবো আমি? বলেন, কি অবস্থার দেশ আজকে? দেশবাসীকে বলবো জাগুন। আর কত নিজের সন্তান হারাবেন, আর কত নিজের ভাই বোন হারাবেন, আর কত হবে? আমাদের দেশে যারা আছে, আমি সবার কাছে আহ্বান করব, এই পুলিশ বাহিনীকে আপনাদের এসব বন্ধ করেন।
নিজের দেশের ছেলে মেয়েকে এই হত্যা করা বন্ধ করেন, এই র্যাবকে বলবো বন্ধ করেন। এগুলো আপনারা নিজের দেশের মানুষকে হত্যা করা নয়। নিজের দেশে সন্ত্রাস দমন ঠিক আছে, যারা সন্ত্রাসী ঠিক আছে ধরবেন, আইন বিচার তার মতো চলবে, নিরপেক্ষভাবে বিচার হবে, অপরাধ হবে, অপরাধ করে থাকলে শাস্তি পাবে। আমি এমনকি সেনাবাহিনীকেও বলবো নিজের দেশের মানুষের দিকে তাকান, দেখেন কি অবস্থা আজকে। আমি বিচার বিভাগকে বলবো